আসসালামু আলাইকুম, আমি ইসরাফিল খান বেসিক ইনফো জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিভাবে টেবিল নিয়ে কাজ করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ডের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে টেবিল। তো টেবিলে যদি আমরা যেতে চাই তাহলে আমাদেরকে ইনসার্ট মেনুতে যেতে হবে। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে এই ইনসার্ট বরাবর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে টেবিলের নিচে একটি অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে। আমরা যদি এই অ্যারো চিহ্নতে ক্লিক করি তাহলে এইখানে কিছু ছোট ছোট ঘর দেখতে পাবো। তার আগের বিষয়টা হচ্ছে যে টেবিল কিভাবে তৈরি হয়। টেবিল, সেল, কলাম এবং রো এর সমন্বয় হচ্ছে একটি টেবিল তৈরি হয়। এখন এইখান থেকে কলাম কি এবং রোটা কি। কলামটা হচ্ছে এইটা হচ্ছে কলাম। আমি যখন টেবিল নিয়ে আসবো তখন আপনাদেরকে সহজে বোঝাতে পারবো যে কলামটা কি। আমার এইখান থেকে সর্বোচ্চ 10টা কলাম নেওয়া যাবে এবং সর্বোচ্চ 8টা রো নেওয়া যাবে। কারণ আমার কথা হচ্ছে আমি যদি 20টা কলাম 40টা রো নিতে চাই সেক্ষেত্রে আমার করণীয় কি। আপনি যদি 10টা কলাম এবং 8টা রোর থেকে বেশি নিতে চান তাহলে আপনাকে ক্লিক করতে হবে ইনসার্ট টেবিলে। আমরা যদি ইনসার্ট টেবিলে ক্লিক করি এখানে দেখব নাম্বার অফ কলাম। আপনার কয়টা কলাম প্রয়োজন, আপনার কয়টা রো প্রয়োজন, আপনি শুধু সংখ্যাটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। আমার এখানে কলাম লাগবে হচ্ছে 60টা, রো লাগবে হচ্ছে 5টা। কলাম 60টা, রো 5টা। এবার এখান থেকে আমি কি করতে পারি, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে এই যে আমার টেবিলটা এখন তৈরি হয়ে গেছে। তো দেখুন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কলাম কোনটা, রো কোনটা, সেল কোনটা। কলাম হচ্ছে এই যে লম্বালম্বিভাবে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় কলাম। সারিবদ্ধভাবে যেগুলোকে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় রো। আর প্রত্যেকটা ঘর হচ্ছে এক একটা করে সেল। প্রতিটা ঘরই এক একটা করে সেল। তো আপনি চাইলে কি করতে পারবেন, এইভাবে করে টেবিল নিয়ে কাজ করতে পারবেন। এবার আমরা এটাকে রিমুভ করে দেই। আমরা আবার যদি ইনসার্টে যাই, যাওয়ার পরে টেবিল থেকে যদি আমরা দেখি যে ড্র টেবিলটা কি, মূলত ড্র টেবিলের কাজটা কি। আমরা যদি ড্র টেবিলে ক্লিক করি, ক্লিক করলে কি হবে, আমরা এখানে টেবিল আঁকতে পারবো। আমি সর্বপ্রথম একটা ঘর নিলাম, এই যে একটা ঘর নেওয়ার পরে এটার মধ্যে আমি কলাম দিলাম, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম, 5টা কলাম, একটা কলাম বাড়াইলাম। এই যে 5টা হচ্ছে কলাম, রো দিচ্ছি। আপনি এইভাবে করে টেবিল এঁকেও নিতে পারবেন। এটা হচ্ছে ড্র টেবিলের কাজ। আমরা টেবিল ড্র করলাম। এখন আমি চাচ্ছি যে এখানে রো থাকবে হচ্ছে 3টা, আমার রো কিন্তু 4টা, 1টা 2টা 3টা 4টা। এখন আমি চাচ্ছি যে এখান থেকে একটা রো আমি মুছে ফেলবো। কিভাবে, ইরেজারে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে একটা রো আমি চাইলে এভাবে কি করতে পারি, মুছে ফেলতে পারি। এভাবে চাইলে আমরা কলাম মুছে ফেলতে পারি। এই যে কলাম মুছে ফেললাম। আমি চাইলে মাঝখানটাও খালি করে দিতে পারি, আমি চাইলে সম্পূর্ণ টেবিলটাই মুছে ফেলতে পারি। এইটা হচ্ছে আমার ড্র টেবিলের কাজ। এরপর আসে হচ্ছে এক্সেল স্প্রেডশিট। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যদি আমি এক্সেল স্প্রেডশিটের কাজ করতে চাই অথবা এক্সেলের কাজ করতে চাই সেক্ষেত্রে আমি এক্সেল স্প্রেডশিট ক্লিক করলে আমার এখানে এক্সেলের যে স্প্রেডশিটটা সেটা চলে আসবে। এটা আপাতত আমরা দেখাচ্ছি না, যখন আমরা এক্সেলের টিউটোরিয়ালগুলো দিব তখন হচ্ছে এই এক্সেলের বিষয়টা আমরা আলোচনা করব। এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। আমরা আবার মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকলাম। ঢোকার পরে আমরা ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি টেবিলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কনভার্ট টেক্সট টু টেবিল। এটার মানে হচ্ছে আপনি যদি কোনো কিছু লিখেন এবং ওই লেখাটাকে যদি টেবিলে কনভার্ট করতে চান সেটা এখান থেকে করতে পারবেন। এবার এটা আমরা কিভাবে করব, এটা দেখার জন্য আমরা এখানে লিখলাম 1 2 3 4 5। এখন এই লেখাটা কিন্তু কোনো টেবিলের মধ্যে না, শুধু একটা পেজের মধ্যে লিখলাম। এবার চাচ্ছি যে এই লেখাটাকে আমরা টেবিলের মধ্যে নিয়ে যাব। কিভাবে নিব, সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল এর মাধ্যমে। সিলেক্ট করার পর এখান থেকে টেবিল কনভার্ট টেক্সট টু টেবিলে ক্লিক করলেন। করার পর এখানে আপনার কয়টা কলাম প্রয়োজন, কয়টা রো প্রয়োজন সেটা আপনি এখানে লিখে দিতে পারবেন। আমার এখানে যেভাবে আছে এভাবে রাখলাম। রাখার পর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। আমার লেখাটা টেবিলের মধ্যে চলে এলো। এটার কাজ হচ্ছে আপনার কনভার্ট টেক্সট টু টেবিল, মানে কোনো লেখাকে যদি আপনি
টেবিলের মধ্যে নিয়ে আসতে চান। এরপরে সবার শেষে আছে কি কুইক টেবিল। এখান থেকে হচ্ছে ক্যালেন্ডারের মতো অটোমেটিক টেবিল দেওয়া থাকবে। এই টেবিলটাকে আপনি চাইলে পরবর্তী সময় কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো আমাদের আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন।